আসসালামু আলাইকুম দর্শক। এইমাত্র পুলিশের একটা ভালো খবর পড়লাম। স্বরাষ্ট্রমন্ত্রী নিজের কথা জানিয়েছেন, পুলিশকে ভালো ভালো কাজ করার আদেশ দিলেন। পুলিশও ভালো ভালো কাজ করছে, সেই খবরটাই পড়লাম। এখনই দেখেন আর একটা খবর চলে আসছে সামনে, যে পুলিশের সেই আসল রূপ কি এটাই? কি খবরটা? আগের দিনের সেই খবর, আওয়ামী লীগের আমলে যে খবরগুলো আমরা পড়তাম, পত্রপত্রিকা আমাদের চোখের সামনে আসতো, সেই খবরটা হচ্ছে টাকা না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে গুলির হুমকি, বরখাস্ত ৭ পুলিশ। এইরকম ঘটনা কিন্তু অনেক ঘটতো, ব্যাংক লুটের ঘটনা পর্যন্ত ঘটেছে পুলিশ সদস্যদের দ্বারা। আরও অনেক ঘটনা আছে, নানান ঘটনা আছে। অত ঘটনা আসলে বলেও শেষ করা যায় না। আসলে এই খবরটা ভারতের একটা খবর, বাংলাদেশের না। আপনারা মনে করতে পারেন যে এত তাড়াতাড়ি পুলিশ খারাপ হয়ে গেল, পুলিশের পোশাক পরিবর্তন করা হলো, ভালো কাজের জন্য আহ্বান জানানো হলো, তারপরও তারা সেই আগের মতো মানুষকে জিম্মি করে টাকা নেওয়ার মতো ঘটনা ঘটিয়ে দিল। না, আসলে এই ঘটনা ভারতের একটা ঘটনা। সেই ঘটনাটাই পড়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো। এই খবরটা পড়ব তার আগে বলতে চাই, মির্জা ফখরুলের গরম খবর। তিনি বলেছেন শেখ হাসিনা চলে যাওয়াটা অলৌকিক মনে হয়েছে তার কাছে। আবার অন্যদিকে দেখেন, আরেকটা খবর দেখলাম, শেখ হাসিনা প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন এবং জানাবেন তার ভবিষ্যৎ পরিকল্পনা। তো দর্শক, সব মিলিয়ে আপনার কাছে এই মুহূর্তে কেমন মনে হচ্ছে যে আসলে দেশ কোন দিকে যাচ্ছে? কার পক্ষে? আওয়ামী লীগের পক্ষে, না বিএনপির পক্ষে, নাকি এনসিপি জামাত জোটের পক্ষে? কোন দিকে যাচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। বিস্তারিত পড়ব দৈনিক ইত্তেফাকের একটা খবর। টাকা না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে গুলির হুমকি দেও বরখাস্ত ৭ পুলিশ। ক্ষমতার অপব্যবহার, অবৈধ আটক ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে ভারতের উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে। রাজ্যটির বুলন্দ শহরের এক দুগ্ধ ব্যবসায়ীকে থানায় আটকে রেখে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় সিকান্দারবাদ থানার তৎকালীন স্টেশন হাউস অফিসার সহ পুলিশের ৭ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত সব পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যদিও ঘটনাটি গত এপ্রিল মাসের, তবে দীর্ঘ তদন্ত শেষে শুক্রবার ৩১ জুলাই আনুষ্ঠানিকভাবে এই মামলা দায়ের করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী বুলন্দ শহরের রিসালদারান এলাকার বাসিন্দা সালমান পেশায় একজন দুগ্ধ ব্যবসায়ী। গত ৩০ এপ্রিল সন্ধ্যায় দোকান থেকে বাড়ি ফেরার পথে সিকান্দারবাদ এলাকার একটি টোল প্লাজার তাকে আটক করেন অভিযুক্ত পুলিশ সদস্যরা। অভিযুক্ত পুলিশ সদস্যরা কোনো সুনির্দিষ্ট কারণ না জানিয়ে জোরপূর্বক তাকে সিকান্দারবাদ থানায় তুলে নিয়ে যাওয়া হয়। থানায় নেওয়ার পর আটকের কারণ জানতে চাইলে সালমানকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়, এমনকি অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়। ভুক্তভোগী সালমানের অভিযোগ, থানায় আটকে রেখে তার কাছে ২০ লাখ রুপি চাঁদা দাবি করেন অভিযুক্ত পুলিশ সদস্যরা। তারা সাফ জানিয়ে দেন যে এই পরিমাণ টাকা জোগাড় করতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মিথ্যা মামলা দেওয়া হবে এবং একটি সাজানো পুলিশ এনকাউন্টারের মাধ্যমে তার পায়ে গুলি করা হবে। পুলিশের এই চরম হুমকির মুখে পড়ে এক পর্যায়ে পরিবারের সদস্যদের মাধ্যমে ৬ লাখ রুপি জোগাড় করে অভিযুক্তদের হাতে তুলে দেন সালমান। এরপরই তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। তবে মুক্তি দেওয়ার সময়ও তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং ঘটনাটি যেন কাউকে না জানানো হয় সে বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়। বুলন্দ শহরের সার্কেল অফিসার দীপক কুমার গণমাধ্যমকে জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা ও তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় অভিযুক্ত করা হয়েছে সাব ইন্সপেক্টর তরুণ কুমার, তৎকালীন স্টেশন হাউস অফিসার নীরজ মালিক, কনস্টেবল যোগেশ এবং আরও ৪ জন অজ্ঞাত পরিচয় পুলিশ সদস্যকে। অভিযোগের সত্যতা যাচাইয়ের টোল প্লাজা ও সিকান্দারবাদ থানার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া আসামিদের বিরুদ্ধে স্বেচ্ছায় আঘাত করা, চাঁদাবাজি, বেআইনিভাবে আটক রাখা, শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান এবং প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা রুজু করা হয়েছে। দর্শক, এ তো গেল ভারতের একটি ঘটনা। বাংলাদেশে এই মুহূর্তে
পরিবেশ আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি, তাদের কার্যক্রম দেখে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও গতকালকে একটা খবর প্রকাশ করা হয়েছে, র্যাবের টর্চার সেলের ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে নানান রকমের বই পাওয়া গেছে, যে সকল বই দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে জঙ্গি সাজানো হতো। তারপরও সেটা আগের ঘটনা। এখন কিন্তু র্যাব সম্পর্কে অতটা খারাপ কোনো খবর আসছেই না বলা যায়। দেখা যাক সাধারণ মানুষ পুলিশের উপরে কতটা, বাংলাদেশের পুলিশের উপর কতটা আস্থাবান হতে পারে। আপনার কাছে কি মনে হয় পুলিশের এই মুহূর্তের পরিবেশ পরিস্থিতি? কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।